মুখ্যমন্ত্রী বলেছেন যে মার্চ মাস পর্যন্ত বিধায়কদের, দলীয় বিধায়কদের গ্রামীণ রাস্তার প্রতি নজর দিতে এবং এমএলএ ফান্ডের যে টাকা সমস্তটা ওখানে খরচা করতে। আপনি এই ব্যাপারে কোনো প্রস্তাব পাঠিয়েছেন? মানে কোন রাস্তা করবেন বা কিছু প্রশাসনকে কিছু জানিয়েছেন? মুখ্যমন্ত্রী হয়তো জার্নালিস্টদের সামনে হয়তো কালকে বলেছেন, কিন্তু এই প্রস্তাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে অনেক আগেই দিয়েছিলেন বিধানসভায়। আর আমরা সেটা অনুসরণ করে অলরেডি আমার এখন হাতিয়াতে 33.35 লক্ষ টাকার, হ্যাঁ, আমার রাস্তার কাজ চলছে। আর তার পাশাপাশি এর আগেও আমার উদয়পুরের রাস্তা, যেটা দীর্ঘদিনের দাবি ছিল, হ্যাঁ, 15 বছর ধরে ওই রাস্তার সংস্কার হয়নি, আপনারা দেখছেন ওই রাস্তাটা আমি করেছি। তো বিভিন্ন ছোট মোটো রাস্তা, হ্যাঁ, আমার প্রান্তিক গ্রাম বাংলায় যেগুলা খুব দীর্ঘদিনের দাবি আছে, সেই রাস্তাগুলো আমরা অলরেডি করছি। কেননা আপনারা যেমন জানেন, বিগত 3.5 বছর হয়ে গেল যবে থেকে 2021-এ বিজেপি আওয়াজ দিয়েছিল পশ্চিমবঙ্গে আব কি বার 200 পার, আর তারা সরকারে আসতে পারেনি। তারপর শোধের রাজনীতিতে তারা মেতে গেছে। যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে, প্রত্যেক বছর রাস্তা নির্মাণের জন্য 2500 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য তারা আর্থিকভাবে সহযোগিতা করে। সেখানে 3.5 বছর হয়ে গেল পশ্চিমবঙ্গকে 1 কিলোমিটার রাস্তারও তারা অনুদান দেয়নি। আপনারা দেখেছেন পথশ্রীর মাধ্যমে পশ্চিমবঙ্গ ও প্রান্তিক গ্রাম বাংলার রাস্তার কাজগুলা করছে। পথশ্রী 1 দেখলাম আমরা, পথশ্রী 2, হ্যাঁ, এই নিয়ে আমরা কাজ করছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে কেন্দ্র থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না, সেই জন্য স্বাভাবিক আমাদের বিধায়কদের তিনি নির্দেশ দিয়েছেন, হ্যাঁ, যে গ্রাম বাংলার রাস্তাঘাট যাতে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, আমাদের যেটা এমএলএ লেট ফান্ড আছে সেখান থেকে আমরা করি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে নিয়ে আমাদের প্রান্তিক গ্রাম বাংলার রাস্তা উন্নয়নের জন্য আমরা এমপি লেট ফান্ড থেকে কাজ করছি। আর দেখুন, আজকে যেখানে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 74টা প্রকল্প উপহার দিয়েছেন, সেখানে কেন্দ্র সরকার থেকে আমরা জনগণরা কেউ কোনো জনহিতমূলক প্রকল্পের লাভ পাচ্ছে না। 2টা প্রকল্প ছিল, ও আপনারা যেমন জানেন 100 দিনের কাজের টাকা, সেটার থেকেও তারা বঞ্চিত করলেন পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষদের, হ্যাঁ, সেই টাকাটাও তারা প্রদান করলেন না, সেটাও আমাদের মামাটি মানুষের সরকার প্রদান করলো। আবাস যোজনার টাকা, হ্যাঁ, সেই টাকাও তারা প্রদান করেনি, সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ডিসেম্বর মাসের মধ্যে সেই টাকাগুলোও সাধারণ জনগণকে, মামাটি মানুষের সরকার দেবে। আজকে দেখুন পশ্চিমবঙ্গ থেকে তারা ট্যাক্স নিয়ে যাচ্ছে, ইনকাম ট্যাক্স নিয়ে যাচ্ছে, জিএসটি নিয়ে যাচ্ছে, সেন্ট্রাল এক্সাইজ নিয়ে যাচ্ছে। কিসের জন্য? ডেভেলপমেন্টের জন্য। এখন প্রত্যেকটা ব্যবসায়ী এটা ডিমান্ড করছে যে আমাদের এখান থেকে টাকা নিয়ে যাচ্ছে, আমরা যেটা ট্যাক্স দিচ্ছি, আমরা পশ্চিমবঙ্গবাসী, হ্যাঁ, আমাদের এলাকায় ডেভেলপমেন্ট হচ্ছে কেন? তাহলে এবার আমরা তার কেন ট্যাক্স দিব? এবার প্রশ্ন হচ্ছে কেন্দ্র সরকারের কাছে যে আপনারা পশ্চিমবঙ্গে সাধারণ ব্যবসায়ীর কাছ থেকে ট্যাক্স নিয়ে যাচ্ছেন ডেভেলপমেন্টের জন্য, অথচ শোধ প্রতিশোধের রাজনীতির জন্য আপনারা পশ্চিমবঙ্গে কোনো ডেভেলপমেন্ট করছেন না। এবার জানতে চায়, হ্যাঁ, যে এই শোধ প্রতিশোধের রাজনীতি থেকে আপনারা কবে বেরোবেন, আর কবে আপনারা নিজের দায়িত্ব নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের আপনারা সামিল হবেন। এইবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।
অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটিই দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি।